This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, ব্যারাকপুরের স্ত্রীকে 3 রাউন্ড গুলি করে খুনের চেষ্টা, গ্রেফতার স্বামী মহেন্দ্র প্রতাপ ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গুলিবিদ্ধ মহিলা। শিবদাসপুরের রাজেন্দ্রপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। অভিযুক্ত মহেন্দ্র প্রতাপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চন্দ্রলেখা হচ্ছে এবাড়ির বউ। এবাড়ির বউ? কার বউ? মহেন্দ্র প্রতাপ ঘোষ। না, কিছুই বিবাদ ছিল না। তাহলে এরকম হলো কেন হঠাৎ? কি করে বলবো, বুঝতে পারছি না কিছু। আমরাও তো মানে তার জন্য ভাবছি। হ্যাঁ, চন্দ্রলেখা ঘোষের সাথে মহেন্দ্র প্রতাপের কি নিয়ে বিবাদ, সে তদন্তে পুলিশ। আর বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রণয় ঘটিত কারণ না আর্থিক কারণ, সেই কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে ঠিক এই জায়গাতেই মহেন্দ্র প্রতাপ তার স্ত্রী চন্দ্রলেখাকে পরপর 3 রাউন্ড গুলি চালায়। এরপর গুলির আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। চন্দ্রলেখার অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালে। পুলিশ মহেন্দ্র প্রতাপকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কোথা থেকে মহেন্দ্র প্রতাপ বন্দুক পেল সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই প্রসিদ্ধ মৎস্য ব্যবসায়ীর এই বাড়িতে কেন এমন ঘটনা ঘটলো তা নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে রাজেন্দ্রপুর এলাকায়। রাজেন্দ্রপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, নবদ্বীপের মাঝের চড়া এলাকায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেপ্তার এক দুষ্কৃতী। উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃত দুষ্কৃতীর নাম সঞ্জুর শেখ। আর বিস্তারিত জানবো মহাদেব কুন্ডু রয়েছেন নদিয়া থেকে টেলিফোন লাইনে। মহাদেব, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে বেশ কিছু অস্ত্র তৈরির কারখানার যে সকল সরঞ্জাম সেইগুলি কিন্তু উদ্ধার করেছে এবং উদ্ধার করে অভিযুক্তকে আগামী দিন কিন্তু তাকে আদালতে পাঠানো হবে। কিন্তু যেটা পুলিশের কাছে খবর ছিল যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি বাড়ির মতো অস্ত্র তৈরি হচ্ছে, এমনই খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন পুলিশকে ঘিরে এলাকার বেশ কিছু দুষ্কৃতী তাদেরকে আটকে দেয় এবং পুলিশকে বাধা দেয় ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে। এবং পরবর্তীকালে পুলিশ কিন্তু তার বাড়িতে ঢুকে এবং অভিযান চালায় পুলিশ তাকে যেমন গ্রেপ্তার করে, পাশাপাশি বেশ কিছু অস্ত্র তৈরি যে সকল সরঞ্জাম সেইগুলি কিন্তু উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কারা যুক্ত রয়েছে তল্লাশি চালাচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় মহাদেব। নবদ্বীপ থানার পুলিশ এখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। ওর ঘরের থেকেই সেখানের মধ্যে এগুলো উদ্ধার হয়েছে। নজর রাখবো পরের খবরে। বাংলাদেশ থেকে ক্রমাগত উস্কানি, মালদা সীমান্তে ফের চলল গুলি। অনুপ্রবেশকারীদের আটকাতে গেলে বিএসএফ এর উপর হামলা হয়। রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। অস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে চড়াও, পাল্টা শূন্যে গুলি চালালো বিএসএফ। এরপরে নিষিদ্ধ কাফ সিরাপ ফেলে রেখে বাংলাদেশে পালিয়ে যায় পাচারকারীদের দল। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র, নিষিদ্ধ কাফ সিরাপ এবং বেশ কিছু নথি। 1.5 কিলোমিটার ফাঁকা আছে। হ্যাঁ, ওটা দিয়ে ওরা জঙ্গি, রোহিঙ্গা, জাল টাকা ভারতে ঢুকাবার জন্য ওরা তার বাড়াটা বা কাটা তারটা হতে দিচ্ছে না। বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স বাধা দিচ্ছে। মাত্র এটা দিয়ে ঢুকেছে রোহিঙ্গারা বা জঙ্গি ঢুকেছে, আমরা বলতে পারছি না সঠিক, কিন্তু ঢুকেছে। গম কেটে নিয়েছে এই সাইডে। হ্যাঁ, গম কেটে ওই সাইডে গম কেটে নিয়েছে, রোডের ওই সাইডে যা আছে গম কেটে নিয়েছে। আমরা তৈরি আছি, অসুবিধা নেই। আমরা লড়তে বা আমরা তৈরি আছি ওদের সঙ্গে। আমরা আতঙ্ক আছে, তবে না লড়লে তো আমাদের কে রক্ষা করবে? হ্যাঁ, আমরা লড়তেই হবে। বাংলাদেশের বিজেপির একটাই উদ্দেশ্য যে বিএসএফ আমাদের ইন্ডিয়ান ফোর্স যে এখানে তার কাটা ফেন্সিং দেওয়ার চেষ্টা করছে বা করছে, সেটা এরা বাধা দিচ্ছে বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ। তো এদের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশের জঙ্গি জাহাদি এরা ইন্ডিয়াতে ঢুকিয়ে একটা অশৃঙ্খল সৃষ্টি করবে ভারতের মধ্যে। আর আমাদের গ্রামটার লোককে জিহাদিরা দখল করার চেষ্টা করছে, যে বাংলাদেশের সাথে মিলিয়ে দেবো মালদাটাকে, পুরোটাকে। ঢুকছে, প্রতিনিয়ত ঢুকে রোহিঙ্গা, জঙ্গি আর জাল টাকায় সব ঢুকতেই থাকে। দখল করে নিত, তো আমরা না গেলে দখল করতো।